আজকের ভিডিওতে সুবির দাসের বইয়ের বীজগাণিতিক সূত্রের প্রয়োগ চ্যাপ্টারের আরো 5টি গুরুত্বপূর্ণ অঙ্ক কিভাবে খুব সহজে ফর্মুলা প্রয়োগ করে করা যায় সেগুলোই দেখাবো। তোমরা ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই সঙ্গে থাকো। ভিডিওর প্রথম অঙ্কটি কি দেওয়া আছে একটু ভালো করে খেয়াল রাখো। 6.19 তিনবার গুণ আছে, মাইনাস 4.69 তিনবার গুণ আছে, তারপরে আছে মাইনাস 4.5 ইন্টু 6.19 ইন্টু 4.69। তো এই রাশিটির মান কি হবে? চারখানা অপশন দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য রাখো তোমরা। তো একটা বীজগাণিতিক সূত্রের সাহায্যে এই অঙ্কটা খুব সহজেই কিন্তু করা যায়। সেই ফর্মুলাটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এই ফর্মুলাটা সমান কত আমরা অনেকেই জানি, এটা হচ্ছে a মাইনাস b এর হোল কিউবের ফর্মুলা। ঠিক আছে, তো একটা বিষয় এখানে লক্ষ্য রাখো, a যদি আমরা 6.19 মনে করি এবং b যদি আমরা 4.69 মনে করি, তাহলে এই রাশিটিকে আমরা কি লিখতে পাচ্ছি? এই রাশিটিকে লিখতে পাচ্ছি, দেখো, a কিউব মাইনাস b কিউব। ঠিক আছে, আর মাইনাস 4.5 মানে এই যে সংখ্যা, এই যে রাশিটি দেওয়া আছে এই পার্টটা, ঠিক আছে, 4.5 ইন্টু a ইন্টু b আমরা খুব সহজেই লিখতে পাচ্ছি। তাহলে এই যে 4.5 এটাকে আমরা একটু সাজিয়ে নেব, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 ইন্টু 1.5, ঠিক আছে, ইন্টু a ইন্টু b। তো 1.5 মানে দেখো, প্রকৃতপক্ষে 1.5 মানে কত? 1.5 মানে এই 6.19 মাইনাস 4.69। তাহলে এখানে এই যে 1.5, এই 1.5টাকে আমরা a মাইনাস b আকারে লিখতে পারবো, যেহেতু এই 6.19 মানে হচ্ছে a আর 4.69 মানে হচ্ছে b, তাহলে a মাইনাস b এটা আমরা পাচ্ছি। তাহলে পরের লাইনে গিয়ে আমরা খুব সহজে কি লিখে দিতে পারছি? খুব সহজেই লিখে দিতে পারছি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 ab টা প্রথমে লিখি, 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এই ফর্মুলাটাই চলে এলো, এই ফর্মুলাটাই এখানে কি খুব সহজে চলে এলো। তাহলে এটা আমরা সহজে খুব লিখে দিতে পারবো a মাইনাস b এর হোল কিউব, আর এখানে a মানে হচ্ছে 6.19 আর b মানে 4.69। তাহলে আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো। তাহলে 6.19 এবং 4.69 এর বিয়োগফলটা আমরা এই দেখো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড টপ কর্নারে করে রেখেছি। তাহলে এটা মানে হচ্ছে 1.5। তো 1.5 এর হোল কিউব, ঠিক আছে। তো 1.5 এর হোল কিউব মানে কত? 1.5 15 এর কিউব মানে কত? 15 এর কিউব মানে আমরা সকলেই খুব সহজে ক্যালকুলেট করে নিতে পারবো, 3375। ঠিক আছে, তো যেহেতু কিউব আছে 3 ঘর আগে দশমিক বসবে, অর্থাৎ 3.375 সেটা অপশন বিতে আছে। তাহলে অপশন বি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। আশা করি সকলে খুব সুন্দরভাবে এই প্রশ্নটি বুঝতে পেরেছো। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য রাখো, 1.2 ইন্টু 1.2 দুবার আছে, তারপরে 1.3 ইন্টু 1.3, তারপরে আছে 1.5 ইন্টু 1.5, তারপরে আছে 2 ইন্টু 1.2 ইন্টু 1.3, 2 ইন্টু 1.3 ইন্টু 1.5, 2 ইন্টু 1.2 ইন্টু 1.5। ঠিক আছে, তো এই রাশিটির মান কি হবে? চারটে অপশন দেওয়া আছে। এখন একটা বিষয় আমরা যদি এখানে করে নিই আগের মতোই, যে a সমান 1.2 আমরা মনে করে নিলাম, তারপরে b সমান 1.3 আমরা মনে করে নিলাম, আর c সমান তোমার 1.5 আমরা মনে করে নিলাম, 1.5 আমরা মনে করে নিলাম। তাহলে একটা বীজগণিতের ফর্মুলা এখানে আমরা খুব সহজেই কাজে লাগাতে পারবো। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে a কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই ফর্মুলাটা মানে কত হবে? এই ফর্মুলাটা মানে হয় a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা খুব সহজেই কিন্তু ওই ফর্মুলাটার সাহায্যে আমরা ভ্যালু বার করে ফেলতে পারছি। তো a মানে হচ্ছে 1.2, b মানে 1.3 আর c মানে 1.5। দেখো একটা বিষয় লক্ষ্য রাখো, a স্কোয়ার মানে আমরা এর সঙ্গে তুলনা করে ফেলতে পারছি, b স্কোয়ার মানে এর সঙ্গে তুলনা করে ফেলতে পারছি, আর c স্কোয়ার মানে এর সঙ্গে তুলনা করে ফেলতে পারছি। আর 2 ইন্টু 1.2 ইন্টু 1.3 মানে অ্যাকচুয়ালি 2ab,
ঠিক আছে। আর 2 ইন্টু 1.3 ইন্টু 1.5 মানে 2BC, তারপরে 2 ইন্টু 1.2 ইন্টু 1.5 মানে হচ্ছে 2CA বা 2AC। ঠিক আছে, তাহলে এই রাশিটাকে আমরা কি লিখতে পারছি, এই রাশিটাকে লিখতে পারছি A প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ারের মতো। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে 1.2 প্লাস 1.3 প্লাস 1.5 এর হোল স্কয়ার। তো এই তিনটের যোগফল কত হয়? এই তিনটের যোগফল হচ্ছে 4। তো 4 স্কয়ার মানে কত? 16। তাহলে 16 হচ্ছে এখানকার উত্তর এবং সেটা অপশন এতে আছে। তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তর হলো অপশন এ। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল রাখো। 8.3 দুবার গুণ আছে, 1.2 দুবার গুণ আছে, 3.5 দুবার গুণ আছে, তারপরে প্লাস 2 ইন্টু 8.3 ইন্টু 1.2, তারপরে মাইনাস 2 ইন্টু 1.2 ইন্টু 3.5, তারপরে মাইনাস 2 ইন্টু 8.3 ইন্টু 3.5, এরকম ভাবে দেওয়া আছে। ঠিক আছে, মানে দু জায়গায় মাইনাস আছে। একটু ভালো করে খেয়াল রাখো তোমরা প্রশ্নের দিকে, দু জায়গায় মাইনাস আছে। তাহলে এখানে একটা ফর্মুলা আমরা ঠিক খুব সহজেই কাজে লাগাতে পারবো। সেই ফর্মুলাটা আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল রাখো যে a square plus b square plus c square plus 2ab minus 2bc minus 2ca, এটা সমান হয় a প্লাস বি মাইনাস সি এর হোল স্কয়ার। যেহেতু এ বি 2ab-টা প্লাসে আছে, 2ab প্লাসে আছে, সেই জন্য a প্লাস বি থাকলো। আর বিসি এবং সি এ দুটোই মাইনাসে আছে, সেই জন্য সিটা মাইনাসে থাকবে। ঠিক আছে, তো এই 8.3টাকে আমরা যদি a এর সঙ্গে তুলনা করি, মানে a 8.3 যদি আমরা মনে করি, a সমান 8.3 আর b সমান 1.2 আর c সমান যদি আমরা মনে করি তোমার 3.5, তাহলে দেখো খুব সহজে আমরা কিন্তু এই ফর্মুলার সাহায্যে আমরা এই রাশিটির ভ্যালু বার করে ফেলতে পারবো। তাহলে এই রাশিটি অ্যাকচুয়ালি এই ফর্মুলার সঙ্গে মিলে যাচ্ছে পুরো, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, মানে আমরা খুব সহজে লিখতে পারবো a প্লাস b মাইনাস c এর হোল স্কয়ার, মানে 8.3 মাইনাস প্লাস 1.2 মাইনাস 3.5, ঠিক আছে, এর হোল স্কয়ার। তাহলে এই রাশিটির মান কত হয় খুব সহজে আমরা বার করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এই রাশিটির মান হচ্ছে 6। তাহলে 6 স্কয়ার, 6 স্কয়ার মানে 36। ঠিক আছে, তাহলে 36 হলো এই প্রশ্নটির সঠিক উত্তর, সেটা অপশন বি তে আছে। তাহলে অপশন বি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। প্রশ্নটির দিকে একটু ভালো করে খেয়াল রাখো যে কিউব রুট অফ 1.2 প্লাস কিউব রুট অফ 4.8 ইন্টু কিউব রুট অফ 1.2 এর হোল স্কয়ার মাইনাস কিউব রুট অফ 5.76 প্লাস কিউব রুট অফ 4.8 এর হোল স্কয়ার। একটা ফর্মুলা এখানে আমরা কাজে লাগাতে পারি, সেই ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। তো এই ফর্মুলাটা সমান হয় a কিউব প্লাস বি কিউব। বীজগণিতের একটি খুবই বহুল প্রচলিত ফর্মুলা এটি। তো এখানে আমরা a সমান কিউব রুট অফ 1.2 মনে করব আর b সমান কিউব রুট অফ 4.8 মনে করব। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু এই যে রাশিটি দেওয়া আছে, এই রাশিটি কিন্তু এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। অর্থাৎ দেখো এইটা যদি a মনে করি, তাহলে a প্লাস কিউব রুট অফ 4.8 মানে প্লাস বি, আর তারপরে দেখো a স্কয়ার সঙ্গে মিলে যাচ্ছে। আচ্ছা, এ বিটা আমরা একটু ভালো করে লক্ষ্য রাখি কি করা যায়। তো এ বি মানে এ ও বি এর গুণফল, তাহলে 1.2 এবং 4.8 এদের গুণফল কি 5.76 হবে? দেখো ভালো করে তোমরা একটু যদি চেক করে নাও, অবশ্যই হবে। 1.2 ইন্টু 4.5 4.8 যদি গুণ করো, সেটা কিন্তু 5.76ই হবে, 5.76। ঠিক আছে, তার মানে এটা ওই এবি মাইনাস এবি টার্মটাই দেখাচ্ছে এটা। ঠিক আছে, তারপরে তোমার বি স্কয়ার মানে হচ্ছে কিউব রুট অফ 4.8 এর হোল স্কয়ার। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এইটাকে লিখে ফেলতে পারছি, এটা লিখে ফেলতে পারছি এ কিউব প্লাস বি কিউব এর আকারে। ঠিক আছে, এখানে এ মানে হচ্ছে কিউব রুট অফ 1.2, তাহলে কিউব রুট অফ 1.2 যদি এ হয়,
তাহলে এই কিউব মানে কি, কিউব রুটটা উঠে যাবে, তার মানে জাস্ট 1.2 হবে প্লাস বি কিউব। বি যদি কিউব রুট অফ 4.8 হয় তাহলে বি কিউব মানে জাস্ট 4.8 হবে, জাস্ট 4.8। তাহলে 1.2 এবং 4.8 যদি আমরা অ্যাড করি, যোগ করে দিই, তাহলে সেটা হবে কত, 6। তাহলে 6 হলো এই প্রশ্নটির সঠিক উত্তর এবং সেটা হচ্ছে অপশন সিতে। তাহলে অপশন সি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। কি দেওয়া আছে একটু ভালো করে তোমরা খেয়াল রাখো। কিউব রুট অফ 7.3 মাইনাস কিউব রুট অফ 2.8 ইন্টু কিউব রুট অফ 7.3 এর হোল স্কয়ার প্লাস কিউব রুট অফ 20.44 প্লাস কিউব রুট অফ 2.8 এর হোল স্কয়ার। তো এখানে একটা বীজগণিতের ফর্মুলা খুব সহজে আমরা কাজে লাগাতে পারি। সেই ফর্মুলাটা হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা সমান হয় এ কিউব মাইনাস বি কিউব। তো একটা রাখো, আমরা a সমান যদি কিউব রুট অফ 7.3 আর b সমান যদি আমরা কিউব রুট অফ 2.8 মনে করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো একটু যদি তুলনা করি। তাহলে এটা মানে হবে কত, এটা মানে a, এটা মানে হবে b, তাহলে a মাইনাস b পেয়ে গেলাম। তারপরে কিউব রুট অফ 7.3 এর হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস এই বি টার্মটা আমরা দেখি এই 7.3 এবং 2.8 এর গুণফল 20.44 হয় কিনা। তো একটু ভালো করে যদি তোমরা যাচাই করো, দেখবে 7.3 এবং 2.8 এর গুণফলটা খুব সহজেই তোমরা 20.44 পাবে। ঠিক আছে, 20.44 পাবে, খুব সহজেই তোমরা গুণ করে যাচাই করে নিতে পারবে। তার মানে এই যে টার্মটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। যেহেতু ম্যাচ করে যাচ্ছে তাহলে এই ফর্মুলাটা কি অ্যাকচুয়ালি এ কিউব মাইনাস বি কিউব। তার মানে এ মানে কত হচ্ছে, এ মানে হচ্ছে তোমার কিউব রুট অফ 7.3, তাহলে কিউব রুট অফ 7.3 এর আবার হোল কিউব, ঠিক আছে, মাইনাস তারপরে আছে কত বি, বি মানে হচ্ছে কিউব রুট অফ 2.8, তো তার হোল কিউব আছে। তো হোল কিউব আর কিউব রুট উঠে যাবে, তাহলে থাকবে 7.3 মাইনাস 2.8। 7.3 এবং 2.8 এর বিয়োগফল হচ্ছে 4.5। তাহলে 4.5 হলো এই প্রশ্নটি সঠিক উত্তর এবং সেটা অপশন বিতে আছে। তাহলে অপশন বি হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। আজকের ভিডিওর প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব সহজে এবং প্রাঞ্জলভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকবে, ধন্যবাদ।